কৃষ্ণা, কৃষ্ণা, কৃষ্ণা। ওয়েলকাম আর্য। এখন তুমি আমার হেফাজতে। তুমি যদি আমার না হও তাহলে অন্য কেউ তোমায় পাবে না। কৃষ্ণা, খোলো আমাকে। আজ তোমার মৃত্যু আমার হাতেই লেখা আছে। সন্তোষী, খোলো আমাকে। আর্য স্যার, আর্য স্যার, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ। কি করে খুলবো এটা? তোমার সাহস কি করে হলো আমার স্বামীর গায়ে হাত তোলার? আমার সিঁদুর, আমার সবচেয়ে বড় শক্তি, সেটাই তুমি আমার থেকে কেড়ে নিতে চাইছিলে। আমার স্বামীকে তুমি মেরে ফেলতে চেয়েছিলে। এবার দেখো আমি তোমার কি অবস্থা করি।
আর্য স্যার, রুদ্রাকে এখান থেকে পালাও। এই ছাড়ো আমার মেয়েকে, না হলে আমি শেষ করে দেব। এই যাও, ধরো ওকে, এই মেরে ফেলো কেউ সন্তোষীকে। এদিকে আসবে না, সবাইকে মেরে ফেলবো। চলো চলো, সরো, পিছনে যাও, সরো সরো, পিছিয়ে যাও সবাই। দিকে এদিকে, আপনিও চলো, সবাই দিকে। এই ধরো ওকে। তৃষ্ণাকে আমি মেরেই ফেলবো, সরে যাও এখান থেকে। আর্য স্যার, এখান থেকে তাড়াতাড়ি পালান। আমি বলছি না, তাড়াতাড়ি পালান। চলো পালাও। পালান। তাড়াতাড়ি 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 চলুন। এই তৃষ্ণা এত চালাক আমি জানতাম না। শুধু চালাকি না আর্য স্যার, ও খুব ভয়ঙ্কর। চলুন, আমি বলছি। আক্রমণ! হর হর মহাদেব! দেবী পৌলমীর জয়! সন্তোষী মায়ের জয়! দেবী পৌলমীর জয়! সন্তোষী মায়ের জয়! দেবী পৌলমীর জয়! দাঁড়ান, ওখানে কেউ যাবেন না, কারণ দেবসেনার নেতৃত্ব স্বয়ং দেবী সন্তোষী করছেন। তাই উনি আদেশ না দিলে কেউ অগ্রসর হবেন না। বুঝতে পারছি না ওরা যে কোথায় গেল, আর কেউ ফোনও তুলছে না। মনে হচ্ছে এসে গেছে। আজ আমি এদের মজা দেখাচ্ছি। আরে আর্য, কি হয়েছে? এরকম অবস্থা হলো কি করে তোমার? বাবা, আসলে আমরা আমি তোমার এগেনস্টে রেপ কেস করতে যাচ্ছি। এখনো তোমার স্বভাব পাল্টায়নি, তাই না? ছাড়বো না আমি তোমাকে। তৃষ্ণা! চলো পালাও। কিন্তু আর্য, তুমি ঠিক আছো তো? বাবা, আমি একদম ঠিক আছি। হে ভগবান, আমি ভাবতেও পারিনি যে ওই মহিলা এতটা ভয়ঙ্কর হতে পারে। দাদু, তৃষ্ণা আন্টি যতই ভয়ানক হোক, কিন্তু সন্তোষী দিদি আর্য দাদার জন্য লড়তে জানে। দিদি ভীষণ স্ট্রং। মম, আমি বুঝতে পারছি না আমার সাথে এসব কি হচ্ছে। আর আর আমার ক্ষতটাও সেরে গেল কি করে? তৃষ্ণা, তুমি যাতে তোমার শক্তি অনুভব করতে পারো
তাই আমি তোমাকে এখানে এনেছি। আমি কে, কোথা থেকে এসেছি? তুমিই বা কে? তুমি কোথা থেকে এসেছো? আমি এসব কিচ্ছু জানি না মম। আর হঠাৎ করে আমার সাথে এইসব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিচ্ছু অদ্ভুত ঘটছে না তৃষ্ণা, বরং আজ তোমাকে কিছু জানানোর সময় এসেছে। কোন কথাটা আসলে মম? তোমাকে তোমার ক্ষমতার কথা বলার সময় হয়ে গেছে। পরিষ্কার করে বলো, তুমি কি বলতে চাইছো? তৃষ্ণা, তুমি দেবী পৌলমীর অংশ। আর দেবী পৌলমী আমাকে তোমার কাছে পাঠিয়েছিলেন, এবং উনি আমায় স্বপ্নে এটাও বলেছিলেন যে সময় হলে তুমি তোমার ক্ষমতা অনুভব করতে পারবে, আর ততদিন আমি যেন তোমাকে সাহায্য করি। তুমি যা খুশি করতে পারো তৃষ্ণা, কারণ তুমি এখন নিজের শক্তি প্রাপ্ত করে নিয়েছো। কি হয়েছে সোনা, এরকম ভাবে কেন দেখছো? আমাকে দেখে খুশি হওনি? সত্যি মম, আমি যা ইচ্ছে তাই করতে পারি? হ্যাঁ তৃষ্ণা, সবকিছু। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখো। মম, আমি তো যা ইচ্ছে করতে পারি। দেখলে, আমি বলেছিলাম না? তোমার কথাটা তো একদম সত্যি মম, আমি তো যা ইচ্ছে করতে পারি। আমি কি অদৃশ্য হতে পারি? হতে পারো। দেখলে, আমি বলেছিলাম না? এবার বিশ্বাস হলো তো আমার কথায়? হ্যাঁ মম, এবার এই শক্তির সাহায্যে আমি নিজের প্রতিশোধ নেব।
যতক্ষণে আমি আমার শক্তিশালী অস্ত্রের জন্য অপেক্ষা করছি ততক্ষণেই আগ্নেয় ঢাল দেবী পৌলমীর অস্ত্র থেকে আমাকে রক্ষা করবে। আসুরিক অস্ত্র? দেবী পৌলমী ষড়যন্ত্র করছেন, যুদ্ধের নিয়ম ভঙ্গ করছেন এই আসুরিক অস্ত্র দিয়ে। এই অস্ত্র ব্রহ্মাস্ত্রের থেকেও অত্যন্ত শক্তিশালী আর বিনাশকারী হয়। সত্য বলছেন আপনি দেবর্ষি নারদ। দেবী সন্তোষী অসুরাস্ত্রের সাথে যুদ্ধ করতে পারবেন না। নারায়ণ নারায়ণ, এই অস্ত্র দ্বারা শুধু বিনাশ হবে, সর্বনাশ হবে। দিদি, আমি কিন্তু আজ পার্টিতে ডান্স করবই। তুমি আর দাদা আমার সাথে ডান্স করবে তো? কি হয়েছে দিদি? হ্যাঁ, তুমি কিছু বলছো না কেন? কিছু না। ওই অনেক কাজ আছে তো, তাই একটু চিন্তা হচ্ছে। ওহো দিদি, তুমি আর তোমার কাজ। বাইরে এসো। আপনি কাকে বাইরে ডাকছেন? আপনি আমাকে কিছু দেবেন বলেছিলেন, ওটা দিয়ে দিন। একটু অপেক্ষা তো করো। আপনিও আছেন এখানে? আমাকে কি দেবেন বলেছিলেন দিন, আমি বাড়ি ফিরবো, বড় দেরি হয়ে যাচ্ছে। দেবো তো, কিন্তু প্রথমে তোমার চোখ বন্ধ করো। বন্ধ করো। যাও তৃষ্ণা, বিজয়ী হয়ে ফেরো। ইয়েস মম।